আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশেষে ইন্ডিয়ার দাদাদের সুর নরম হয়েছে। সুর নরম না হয়ে তো উপায় নাই। কোথায় যাবে ভাই? কারণ এখন তো বাংলাদেশে ইন্ডিয়ার দাসী বসে নাই। এখন রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে গরম দিয়ে কোনো কিছু আদায় করে নেবে সে অবস্থার এখন নাই। এটা ইন্ডিয়া খুব ভালো করেই বুঝতে পারছে। তাই সুর নরম করা ছাড়া তো উপায় নাই। অবশ্যই সুর নরম করা শুরু করছে। এখন এই যে শুভেন্দু পাগল, এই যে আপনার পশ্চিমবঙ্গে কিছুদিন লাফালাফি করছে, 3 বাটি গরুর মাংস খাওয়া যে নেতা লাফালাফি করছে না, এখন শুভেন্দু কি করবে? হ্যাঁ, শুভেন্দু কি করবে? এই পাগলই সব থেকে বেশি ঝামেলা বাঁধাইছে। পশ্চিমবঙ্গ উত্তপ্ত করছে এই পাগল। ওর স্বার্থে ও মনে করছিল ঝামেলা দিমু বাধাইয়া যাওয়া আবার হবে, হিন্দুদের ভোট আমি পেয়ে যাব। হিন্দুদের ভোট পাওয়ার প্ল্যান করছিল এই পাগল। আর মিডিয়ার কথা তো বলবো না ভাই, এটা টায়ার্ড। কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে, আর বলতে মন চায় না। যাই হোক, দেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে সংখ্যালঘু নির্যাতিত হয়েছে, যাই হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। ইন্ডিয়ায় যে কিছুদিন আগেও একটা মসজিদ ভাঙলো, প্রায় 200 বছরের পুরনো, আমি যদি ভুল না বলি, এটা নাকি আমাদের সরকার মানে মানে যারা আছে পরিচালনা করতেছে, রাষ্ট্র পরিচালনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, কেউ কিছু বলছে এটা থেকে? বলে নাই তো। তো বাংলাদেশে মন্দির, বাংলাদেশে সংখ্যালঘুদের হামলা করতেছি, হ্যান করতেছি, ত্যান করতেছি, এটা নিয়ে তো ইন্ডিয়ার মানে নাক গলানোর কথা না। এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। মানে এখন বুঝতে পারছে যে শেখ হাসিনাকে তো বাংলাদেশে ফেরানো সম্ভব না, মানে ইন্ডিয়ার দাসীকে। এখন যেভাবেই হোক ইন্ডিয়ার স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এখন সম্পর্ক উন্নতি করতে হলে কি করতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভাব জমাইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভাব জমাইতে হলে কি করতে হবে? সুর নরম করতে হবে। এখন লাইন আসছে, ঠিক না? এখন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে বাংলাদেশের স্বার্থে। অবশ্যই, তারা আমার দেশের নাগরিক, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তোমাদের তো এটা বলেন, এটা নিয়ে নাক ঘামাইতে আমরা বলি নাই। যেমন শেখ হাসিনা যখন বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে, তখন অনেকেই আমরা বলছিলাম যে ইন্ডিয়াকে, অনেক সংবাদ মাধ্যম ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন করছিল যে বাংলাদেশে যেভাবে হয়তো আন্দোলন হচ্ছে, এটা নিয়ে আপনারা কি বলেন? তখন বলছে বাংলাদেশের নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে। হ্যাঁ, বুঝেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এটা কিন্তু বলছে বারবার করে যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারটা অভ্যন্তরীণ। শেখ হাসিনা যে নির্বাচনগুলো করছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এই কথাগুলো বলে আসছে। তো ভাই, আমার দেশের নাগরিক, আমার দেশের সংখ্যালঘু, আমার দেশে মুসলিম হিন্দু সবাই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার দেশের সরকারের। এটা নিয়ে তো তোমাদের নাক ঘামানোর কোনো দরকার নাই। বুঝতে পারছো? এখন এখন বুঝতে পারছো?